আছে, বুঝে এটা আপনার গরু ছাগল আছে, বিভিন্ন সম্পদ আছে, সোনা দানা আছে, রূপা আছে, এটা দিতে মানুষ অস্বীকার করে। যদুবা সে দেয় কিঞ্চিত, বললাম অমুকে এই যে দেখেন এই ওষুধের ধান, বলবেন আমার খালার বোনের মেয়ের নানির খালার, ও কত দূর চলে যায়, ওই অল্প অল্প করে দিয়ে আমি সব দিয়ে দিস। হিসেব করে দেখেন তার ধান যদি 5 মণ আসে, মানে 1 মণও দিয়ে দিই। সঠিকভাবে যদি আপনি এটা না দেন, তাহলে আপনি কি এটা আল্লাহর কাছে দায় হবে, কারণ এই ওষুধ দেওয়া ফরজ, এটা আল্লাহর বিধান। ওয়া তু হাক্কা হুইয়া মাহাসাদিহি, আপনাকে অবশ্যই দিতে হবে। ওটা গরিবের হক, আপনাকে বের করেই দিতে হবে। যেটা আপনারা সেটা আপনি নেন। প্রিয় হাজিরিন, এই কারণে যাকাত দেওয়া যখন বন্ধ করে দেবে, তখন এই গজবের সম্মুখীন হতে হবে। প্রিয় হাজিরিন, কি অবস্থা চলছে, যেখানে যে অবস্থার এই তাপমাত্রা, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ভবিষ্যৎবাণীর মধ্যে বললেন, যখন তোমরা দেখতে পাবে, কি দেখবে, যে মরুভূমিতে যখন ঘাস জন্মাবে, মনে করতে হবে কিয়ামত খুব নিকটবর্তী। সম্মানিত উপস্থিতি, যারা সৌদি আরব খবর দেখেন, সেখানে দেখেন নতুন ঘাস জন্মিয়েছে। সৌদি আরব বন্যায় পানিতে রবরাব হয়ে গিয়েছে, যেখানে ঘাস জন্মানোর কথা না, সেখানে কিন্তু ঘাস জন্মে গিয়েছে। তাহলে আল্লাহ রাসূল যে ভবিষ্যৎবাণীগুলো করে গিয়েছে, সেই দেখেন আমাদের মধ্যে শুরু হয়ে গেছে। প্রিয় হাজিরিন, তার 4 নম্বর বলছে আল্লাহ রাসূলের প্রতিশ্রুতি ভঙ্গ করা। আল্লাহ এবং রাসূলের প্রতিশ্রুতি, আল্লাহ যে ওয়াদা করেছে, রাসূল যে ওয়াদা করেছে, এটা আমরা ভঙ্গ করে ফেলি। আল্লাহ পাক ওয়াদা করলেন যে তোমরা ফসল সুন্দর করে ফলাইলে, এটা আমি তোমাদেরকে দিয়েছি, এখন দিতে হবে আমার পথে, সবচেয়ে উৎকৃষ্টটা আমার পথে দিতে হবে। এখন আমরা যারা দেব না, তাহলে ওয়াদা তো আমরা ভঙ্গ করে ফেললাম। আল্লাহ বলছে আমি তোমাদেরকে ওয়াদা করেছি, রাসূল তো ওয়াদা করে হাকুম থেকে আমি তোমাদের নির্দেশ দিয়েছি। আল্লাহ রাসূল বলছে নির্দেশ দিয়েছি নামাজ কায়েম করতে হবে, ওষুধ দিতে হবে, যারা ওষুধ না দেবে তাদের নামাজ হবে। এটা আল্লাহ রাসূল নির্দেশ দিলেন। আজকে দেখেন আমরা অস্বীকার করে আসছি, এটা দিতে আমরা বাধ্য নয়। 5 নম্বর বলছে আল্লাহর সংবিধান ছাড়া রাষ্ট্র পরিচালনা করা। আল্লাহর আইন ছাড়া, মানব প্রসিত আইন দ্বারা এই রাষ্ট্র পরিচালনা যদি অতিরিক্ত হয়ে যায়, তাহলে এই গজবের সম্মুখীন। এই 5টি কারণেই কিন্তু আজকে দেখেন এই গজবের সম্মুখীন। প্রিয় হাজিরিন, তাহলে তৎকালীন সময় মুসা আলাইহিস সালামের সময় এই বৃষ্টি না হওয়ার কারণে 5টি কিন্তু ছিল। তাহলে আজ থেকে দেখো কত বছর আগে ঘটনা ঘটে গিয়েছে। তাহলে কোরআন এবং হাদিসের মধ্যে বিবরণগুলো আছে। আজকে যদি আমরা এগুলো সঠিকভাবে পালন করি, তাহলে এই গজবের সম্মুখীন না। আমরা 5 ওয়াক্ত নামাজই পড়ি, এই দেখেন এই কাজে তোর লেগে নামাজের খোঁজ নেই। এই ফজরটা আপাতত পড়ে যাচ্ছে, জহর নেই, আসর নেই, মাগরিব হয়ে ঈশার সময় হয়তো বা কেউ আসতেছে, কিন্তু নামাজ বাধ্যতামূলক ফরজ, এটা আপনাকে অবশ্যই পড়তেই হবে। আপনি নামাজ পড়লেন, আপনি কিসের ইমানদার? কারণ ইমানদারের পরিচয় দিতে হলে নামাজের মাধ্যমে দিতে হবে। প্রিয় হাজিরিন, এই কারণে আপনি আল্লাহর কাছে যতটুকু জমা রাখবেন, এইটুকু আপনার কাজে লাগবে। আপনি আপনার সম্পদ সন্তান দিয়ে খেয়ে শেষ করলেন, পোশাক আদি পরে আপনি শেষ করে ফেললেন, বিনা পূর্ণ অপচয় করে যাচ্ছেন, আল্লাহর পথে কিঞ্চিতও দিলেন না, তাহলে আপনার কাছে আপনার জমা নেই। আর যখন আপনি মারা যাবেন, যখন রেখে গেলেন, এই সম্পদ আপনার উত্তরাধিকারী করে চলে যাবে, আর আপনাকে যেতে হবে খালি হাতে। তাহলে আপনার এই গচ্ছিত সম্পদ, উপার্জিত সম্পদ যদি আপনার উত্তরাধিকারীর সূত্রে চলে যায়, সে যদি সঠিকভাবে এটা বন্টন না করে, যদি অন্যায়ের পক্ষে সে ব্যবহার করে, তাহলে আমরা যেমন মোবাইলে ফ্ল্যাক্সি লোড করে টাকা ভরি, আপনার ওই গুণাগুলো ফ্ল্যাক্সি লোড আপনার আমলনামা কিন্তু চলে যাবে। আপনি পৃথিবীতে থাকালে তো আল্লাহর পথে দিলেন না, আবার আপনার মরে যাওয়ার পর যে সম্পদ আপনি উত্তরাধিকারীর হাতে রেখে গেলেন, সে দেয়। প্রিয় হাজিরিন, তাহলে আপনাকে বেঁচে থাকাকালীন আপনাকে পাতে সংগ্রহ করে যেতে হবে, আল্লাহর ওয়াস্তে আল্লাহর পথ আপনাকে দিতে হবে। এই কারণে আল্লাহ রাসূল বলেন তোমরা সদকাতুল জারিয়ার ব্যবস্থা করে দাও। আপনি একটা ফলবান বৃক্ষ গাছ লাগালেন, একটা নলকূপের ব্যবস্থা করলেন, এটা পৃথিবীর যত দিন থাকবে এটা চলমান, এটা আপনার কবর আপনি শুয়ে থেকে আপনি নেকি পেতে থাকবেন। মসজিদ বলেন, মাদ্রাসায় বলেন, আপনি উন্নয়নমূলক কাজের জন্য দিলেন, এগুলো আপনার
সদকাতুল জারিয়া চলমান থেকে যাবে। কিছু আজকে দেখেন আমরা এমন জায়গায় দান সদকা করি যা কোনো বিধানেই নেই। কারণ আল্লাহ পাক বলছে, বান্দা তোমাকে যদি দান করতে হয় তাহলে আমি তোমাকে কিছু শর্ত দিয়েছি। তার 1 নম্বর শর্ত আছে যে আকিমুস সালাত, তোমাকে অবশ্যই নামাজি হতে হবে। আমি নামাজ রোজা কিছুই করি না, শুধু আমি দান করি, আল্লাহ আমার দিয়ে চাই দিয়ে যাচ্ছে। তাহলে আল্লাহ পাক বলতো না, বান্দা তুমি দান করছো ঠিক আছে, কিন্তু তুমি তো নামাজ পড়ছো না। এই কারণে দানের আগে আল্লাহ যেখানে কোরআনুল কারিমের নামাজের বক্তব্য পেশ করেছে, পাশাপাশি কিন্তু দানের কথা বলেছে। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ পড়ো এবং যাকাত দাও। এখন নামাজ পড়ি না, কারণ একটা